আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও প্রসেস নিয়ে আসলাম। যে প্রসেসটা দেখলে হয়তো অনেকেই খুশি হবেন, অনেকের উপকারে আসবে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে আসেন আমরা শুরু করি। তাই প্রথমে আসি, আমরা ডিজাইন তৈরি করতে পারি, আপলোড করতে পারি, কিন্তু রিজেক্টের হার দিন দিনই বাড়তেছে। তে রিজেক্টের হার কিভাবে কমানো যায় সেই প্রসেস নিয়ে আজকে কথা হবে। ঠিক আছে? তা আমি আপনাদের সামনে একটি সফটওয়্যার ওপেন করতেছি। যে সফটওয়্যারটা মাইক্রোস্টকে ইমেজ কোয়ালিটি চেকার। এই চেকারটা দিয়া আপনি আপনার যে ফাইলগুলা রেডি করছেন সেই ফাইলগুলা চেক করতে পারবেন। এটা হতে পারে জেপিজি ফাইল, হতে পারে ভেক্টর, হতে পারে পিএনজি। সব ধরনের ফাইল এটাতে চেক করা সম্ভব। এই চেকার ফাইলটা কিভাবে চেক করবেন দেখেন। এটা যারা নিবেন তাদেরকে একটা প্রসেস দেখাই দিব কিভাবে করবেন, সমস্যা নাই। যে সিলেক্ট ফোল্ডার আর এখানে জেমিনির বসানো, এটা একদমই সিম্পল বিষয়। দুইটা জেমিনি ডাউনলোড করে এটা দিয়ে দিলে ওকে কাজ করে। ওকে, এখন এখানে দেখেন, এখানে যখন এই সফটওয়্যারটা আমরা দিব, ওপেন করবেন। ওপেন করার পরে এই লাইসেন্সটা শুধু আমাদেরকে দিবেন। দিলেই আমরা এটা ওকে করে এখান থেকে অ্যাকসেপ্ট করলেই আপনি সফটওয়্যার চালাইতে পারবেন, নাহলে কিন্তু এই সফটওয়্যারটা চালাইতে পারবেন না। ঠিক আছে? তে এটা যতদিন আমরা দিব আপনাকে এতদিনই চালাইতে পারবেন। তো এই যে বিষয়টা, এখানে ফাইলটা সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলে, এই যে স্টার্ট প্রসেসিং, এই প্রসেসিং এ ক্লিক করার পরে দেখেন, অথচ এই ফাইলগুলা কিন্তু আমি আপলোড করে দিছি। এটা একবার চিন্তা করেন। আমি এটা আমার কাছে আগে ছিল না, আমি আজকেই পাইলাম। একজন ডেভেলপার এটা তৈরি করছে সফটওয়্যারটা। সেই ডেভেলপারের সাথে আমার আগে থেকে পরিচয়। আজকে উনি আমাকে এটা প্রোভাইড করলো। তা এটা আমি এখানে চেক করলাম যে আমি যে ফাইলগুলো আপলোড করলাম সেই ফাইলগুলো কতটুকু মানসম্পন্ন ছিল। আমি একটু চেক করে দেখি। তো এখন চেক করতে গিয়ে দেখি, দেখেন, এ একটা ক্রস, এটা চলবে না। এ একটা ক্রস, এ একটা ক্রস, এই যে আরেকটা ক্রস, এই যে এনে দুইটা ক্রস, এখানে আরো দুইটা ক্রস। এভাবে দেখেন, এই যে এখানে আরো দুইটা, এখানে আরো বেরিয়েছে, দেখেন এই যে অনেক অনেক। তো এই যে আমরা ডিজাইন তৈরি করি, আমাদের ফাইল রিজেক্ট হওয়ার কারণ কি? স্টক মার্কেটের প্রত্যেকটা স্টক মার্কেটের সাইটে তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের রিকোয়ারমেন্টের ভিতরে আমার এই ফাইলগুলা পড়ে নাই, যার জন্য তারা এটা রিসিভ করে না এবং রিজেক্ট করে দিচ্ছে। এখন আমি তো আমার জায়গা থেকে 100% কোয়ালিটিফুলি বানাচ্ছি, সবাই বানাচ্ছি, তাই না? যে আমি এত সুন্দর ফাইল দিলাম, কেন রিজেক্ট করতেছে? এখন দেখেন, এই যে চেকার যে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেটা চেক করে আপনি আপলোড দিবেন। এটা হইতে পারে ভেক্টর, হইতে পারে পিএনজি, হইতে পারে জেপিজি। এখন এই যে চেকার বিষয়টা, এই ফাইলগুলো যদি আমি এখন আপলোড না করি, তাহলে আমার এখানে 100 ফাইল আছে। 108টা না কয়টা ফাইল আছে দেখেন। এই কয়টা মোটামুটি ঠিক আছে। এখানে দুইটা, এখানে দেখেন দুইটা, এই যে অনেকগুলা, মাঝে মাঝে দেখেন অনেকগুলা বাদ পড়ছে। তাহলে এই ফাইলগুলো আমি এখনই যদি আপলোডের আগে বাতিল করে দেই, তাহলে কিন্তু আমার রিজেকশনের হারটা কমে গেল, তাই না? তারপরেও 100 100 যেগুলো দুই একটা তো হতেই পারে তাদের চোখে পড়লে। কিন্তু যেগুলাতে আমাদের ইমেজের প্রবলেম, এখানে ক্রস ধরছে, এগুলা আপলোড করাই যাবে না। এই আপলোডটা, এই রিজেক্ট যেগুলো করছে এগুলো আলাদা ফোল্ডারে নিয়ে যাবে গা। আপনি যে ফোল্ডারে রাখবেন, এখান থেকে আলাদা একটা ফোল্ডারে সে নিয়ে যাবে। আমি এখন সেই জিনিসটা আপনাদেরকে দেখাইবো। তারপরে আমি ডাউনলোড করব, এবং সব কিছু কমপ্লিট করার পরে আমি আবারও আপনাদেরকে এখানে চেক করে দেখাইবো যে তারা কি ধরতেছে। দেখেন, আমি এটাকে ম্যানেজ করলাম, এটাকেও ম্যানেজ করলাম। আমরা আগে দেখি যে এখানে যে চেক দিলাম সেটা কোথায় গেল, তাই না? এই দেখেন,
এখান থেকে এই যে জেপিজি, আমি এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে দেখেন এই যে রিজেকশন ইমেজ, দেখেন এইগুলা কিন্তু আমার কোয়ালিটি সম্পন্ন না, এবং এই ইমেজগুলোতে অনেক প্রবলেম আছে। এগুলা প্রবলেম আছে বিধায় এগুলাকে তারা আলাদা করে ফেলাইছে যে এইটি আপলোড করলেও এগুলা অ্যাপ্রুভ হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আপনাদের ইমেজ কোয়ালিটি চেকারের জন্য আমরা এই সফটওয়্যারটা নিয়ে আসলাম। এই সফটওয়্যারটা যারা নিতে চান, এটা পেইড একটা ভার্সন, ফ্রি না। এটা যিনি ডেভেলপ করছে উনি ফ্রিতে দিচ্ছে না। শুধু শুধু আজে বাজে মন্তব্য করে কোনো লাভ নাই। মন্তব্য কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না। অনেকে অনেক মন্তব্য করে, আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে, হ্যাঁ অনেকে উল্টা পাল্টাও বলে, দেখতেছি। কিন্তু একবার নিজের জায়গা থেকে চিন্তা করা উচিত যে আমাদের কি করা উচিত। সবাই তো ভাই এই ফ্রি নিয়ে বইয়া থাকে না। পৃথিবীতে ফ্রি এত কিছু নাই। হ্যাঁ, এর জন্য পেডটাই সবচেয়ে ভালো, যেখানে কোনো কমপ্লেন আসে না। এই জিনিসটা আমাদের সবার মাথায় নিতেই হবে। ঠিক আছে? তো এটা খুবই ভালো একটা পেড হইলেও ভাই এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে যে আমরা আপাতত অ্যাকাউন্টের রিস্ক যে প্রবলেমটা আসতেছে, অনেকের অ্যাপ্রুভের চাইতে রিজেকশনের হার বেশি হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টের কিন্তু 12টা বেজে গেছে। তো এই প্রসেস থেকে বাঁচার জন্য এটা করা হয়েছে। তো যতটুকু সম্ভব আমাদের অ্যাকাউন্টটা কোয়ালিটিফুল থাকবে, রিজেকশনের হার জিরোতে নেমে আসবে। আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, ধরেন এই 100 ইমেজ আমি আপলোড করলাম, এখন এই 100 ইমেজ কিন্তু আমার অ্যাপ্রুভ হচ্ছে না। এই এটি তো নিশ্চিত রিজেকশন করছে, তাহলে আমি এটা তো অবশ্যই বাছাই ফেলাইছি। এখানে 22টা ইমেজ আছে, 22টা ইমেজ কিন্তু আমি বাছাই ফেলাইছি 100 থেকে। এই 22টা আমার প্রবলেম, এই 22টাতে আমার বেঁচে গেল। এখন যদি দুই একটা হয় হোক, কিন্তু রিজেকশনের হার কমাইতে পারলাম। এর জন্য আমরা এখন যদি আমরা ডাউনলোডে যাই, দেখেন এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করি। কোন ধরনের ইমেজ ডাউনলোড করব? টেকনোলজি। ধরেন আমি গুগল থেকে টেকনোলজি নিলাম, আমি এখানে গিয়া এটা পেস্ট করলাম। আপনাদেরকে সহজ একটা পদ্ধতি আমি আজকে দেখাচ্ছি। এন্টার করলাম। এখন এই যে ইমেজগুলো এখানে আসবে, এই দেখেন এখানে কিন্তু টেকনোলজি ইমেজ চলে আসছে। তো আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে এখানে কিন্তু টেকনোলজি ইমেজ অলরেডি চলে আসছে। তো এখন আমাদের ইমেজ টু প্রম যেটা আছে, এটা কিন্তু দুর্দান্ত একটা টেকনিক। এই ইমেজ টু প্রমটা কিন্তু 100% কোয়ালিটিফুল। তা আমি এখান থেকে এইটা নিব, এটাকে এনে ড্রাগ এন্ড ড্রপ করব, জেনারেটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এখানে একটা প্রম তৈরি হবে, কপি করব। তারপরে আমি আইড্রোগ্রামে চলে যাব। আইড্রোগ্রামে যাওয়ার পরে এখানে 16:9 আছে, একটা প্রম দিয়ে একটাই তৈরি করবেন। দেখেন আমি জেনারেটে ক্লিক করলাম, একটা ইমেজ তৈরি করব। কেউ দুইটা করে করবেন না, একটা দিয়ে একটা ইমেজই তৈরি করবেন। আচ্ছা, তৈরি করার পরে দেখেন এটা কিন্তু আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। তা আমি এটাকে মেডেলে নিয়ে আসলাম। দেখেন এই ইমেজটা কতটুকু ক্লিয়ার হয়েছে আপনারা দেখতেই পারছেন। তো এটাকে আমি আরো একটু কাজ করব, 100% আপ স্কেল করব। সব কিছু কমপ্লিট করার পরেই আমি আপলোড করার আগে আমি চেক করে দিব। হ্যাঁ, তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখন আমি আবারও অনলাইনে যাচ্ছি। এখান থেকে আরো কোনটা চেক নেওয়া যায়, কোন ধরনের ইমেজ, আমি সেটাই দেখতেছি। এটা নিব। এটা নিলে এখানে আমি ড্রাগ এন্ড ড্রপ করব। করার পরে সব সময় দেখায় কি আইকন, আজকে আর আইকন না, আজকে শুধু ইমেজ নিয়ে কাজ করব। ইমেজ সবার একই কথা, ইমেজ রিজেকশন করতেছে। ইমেজের রিজেকশন অনেক হয়ে গেছে, তাই না? কেন হচ্ছে এই জিনিসটা আজকে বোঝার জন্য এই সফটওয়্যারটা নিয়ে আসা। হ্যাঁ, কেউ অযথা মন্তব্য করবেন না, কারণ একটা জিনিস বুঝে শুনে করবেন। এটা রিসার্চ করেই তো করা হচ্ছে, তাই না?
এখানে দেখেন, আহ, এটা দীর্ঘদিন ধরে উনি চালাচ্ছে। তো ওনার সাথে আমার অনেকদিন ধরেই পরিচিত। উনি আজকে আমাকে এটা করলো যে দেখেন এটা, আমি তো কাজ করতেছি, মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে। তো এই দেখেন আমি এটাকেও এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আবার টেকনোলজিতে যাচ্ছি, যাওয়ার পরে এখানে কোনটা ভালো লাগতেছে আমরা আরেকটা নিব। এই ব্রেইনের মধ্যে আঘাত করতেছে, এটা নিব। এখান থেকে আমি ইমেজ টু প্রম্পট তৈরি করলাম, হাইড্রোগ্রামে চলে আসলাম, আবার দিয়ে দিলাম, জেনারেট করলাম। আহা, চেঞ্জ হয়ে গেল গা। এটা আবার কে জানি 1 বাই 1 দিয়ে লাইছে, হ্যাঁ। আচ্ছা, এটা 1 বাই 1 হলে, আচ্ছা এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এখানেও ডাউনলোড করে নিলাম। তারপর এটাতে আমি 16x9 দিলাম। আবার জেনারেটে ক্লিক করলাম। তে আরো কয়েকটা এখান থেকে নিয়ে এটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে কয়েকটা ইমেজ আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে বাকি কাজটা আমি করতেছি। দেখেন, হাইড্রোগ্রামে আসলাম, আসার পরে এটাকে ডাউনলোড করি। এখন দেখেন কিরকম হয়েছে। এই যে একটা প্রম দিয়ে একটা ডিজাইন তৈরি করা, আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না। আপনারা তো একটা প্রম দিয়ে কয়েকটা তৈরি করে ফেলান, আমি দেখতেছি অনেকের। তো এটা দিলাম, এখানে আরেকটা তৈরি করলাম। দেখেন জেনারেট হচ্ছে। তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। আজকে ইমেজ নিয়েই কাজ করব, যেহেতু সব সময় এখন দেখাই, আজকে ইমেজ দেখাচ্ছি। কপি করলাম। এই যে টেকনোলজি ইমেজগুলা যে কোনো সাইট থেকে তৈরি করতে পারবেন। দেখেন তো ইমেজের কোয়ালিটি কি খারাপ হয়েছে? তবে প্রম যদি ভালো না হয়, জীবনেও আপনার ইমেজ ডিজাইন সুন্দর হবে না। দেখছেন, 100 100 ক্লিয়ার চকচকে একটা নকশা। এই যে বিষয়টা, এই যে আমি আরেকটা প্রম দিলাম, দেখেন প্রমের উপরে নির্ভর করবে। আপনার প্রম যদি ভালো না হয় ভাই, আপনার ডিজাইন কখনো সুন্দর হবে না। জানেন, এই যে একটা ডিজাইন তৈরি করলাম, আমরা নিছিলাম কোনটা, আহ, এটা নিছিলাম। এটার সাথে কি ওটা মিল আছে? কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখেন তো, কখনো নাই। জান, এই যে একটা ইমেজ, এটা কিরকম আছে, আর আমরা যেটা নিলাম এটা কিরকম আছে দেখেন। এটার সাথে কি এইটার কোয়ালিটিটা কিরকম, আর এখানের কোয়ালিটিটা কিরকম হয়েছে দেখেন। হার্ড ডাক্তারের তো ওটার সাথে এটা কিনো কপিরাইট আসার সম্ভাবনা আছে সিমিলার? কখনোই না। তারপরে আমাদের স্টক মার্কেটের চেকার, চেকার নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। এই যে চেকারটা, এটা খুবই একটা দুর্দান্ত টেকনিক। ঠিক আছে। তো এই যে যে কয়টা নিলাম, এই কয়টাকে এখন আমি আপ স্কেল করব। আপ স্কেলে দুই প্রকার আপ স্কেল আছে, হ্যাঁ। আমি প্রথমে একটা ফোল্ডারে দলা করতেছি। দেখেন, এই ডাউনলোডে গেলাম, যাওয়ার পরে এখন যে ইমেজগুলো আমি এখান থেকে ডাউনলোড করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা ইমেজ আপনাদেরকে কাজ করে দেখাইবো। কমপ্লিটলি প্রপার কাজ করে ক্লিয়ার করে আপনাদেরকে 62 নাম্বার হোল্ডারে আমি পেশ করলাম। পেশ করার পরে এটাকে আমি আপ স্কেল করব। এই যে আপ স্কেল সফটওয়্যারটা, এটাকে আমরা প্রথমে আপ স্কেল যারা প্রবলেম, দেখেন এখানে অনেকেরই আপ স্কেল করলে সাদা কালো হয়ে যাচ্ছে, জেপিজি পিএনজি হয়ে যাচ্ছে। তো প্রথমে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে কোনটা করবেন, জেপিজি করবেন না পিএনজি। তো জেপিজি করলে জেপিজি যে টিক মার্ক দিবেন, দিলে ধুমা কালার হয়ে যাবে। তারপরে আপ স্কেলে ক্লিক করবেন, এই বাটনটা অন করে দিবেন যদি হোল্ডার দেন, আর সিঙ্গেল দিলে এটা অফ থাকবে। আমি এটা অন করে দিচ্ছি, হোল্ডার দিব। হোল্ডারে ক্লিক করলাম, এই 62 দেখাই দিলাম, দিয়ে এখানে 62 চলে আসলো। এখন আমি 5 স্কেল দিব, কারণ এটা 5 পর্যন্তই ফ্রি। 6 দিলে লাল বাতি, তার মানে লাল বাতিতে যাব না। আমি 5 পর্যন্ত দিলে আমার এটা এনাফ। তে এই ইমেজগুলা আপ স্কেল হইতে বেশি সময় লাগবে না। এখানে দেখেন আমি আপ স্কেলার লাইট দিছি। যদি স্ট্যান্ডার্ড দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ইমেজ হইতে একদিন চলে যেতে পারে, এমবি হয়ে যাবে অনেক বেশি, মার্কেটে নিবে না।
তো এই লাইট দিয়ে করবেন সবাই, হ্যাঁ। এই দেখেন এখানে পাঁচটার মধ্যে একটা কিন্তু কমপ্লিট প্রসেসিং, আর চারটা বাকি আছে, চারটাও কিন্তু এই দেখেন শুরু হয়ে গেছে, 50% হয়েছে, 70-60%। এই লাইট দিয়ে করবেন, আপ স্কেলার লাইট। এই প্রোগ্রামটা দিয়া সেভ করে আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার ইমেজগুলো দ্রুত আপ স্কেলার হবে এবং অ্যাপ্রুভও হবে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রুভ কিন্তু আমি অলরেডি করে ফেলাইছি, হ্যাঁ। আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে 100 করে ইমেজ দিছি, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভও হয়েছে। তো এখানে দেখেন আমার পাঁচটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে, দেখেন এই যে পাঁচটা অল ডান। তা আমি এখান থেকে চলে আসলাম। এখন এই পাঁচটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার আগের একদমই লো রেজুলেশন। এখন এই পাঁচটা আমি আপ স্কেল করলাম। আপ স্কেল করার পরে কাট করলাম, কাট করার পরে বের হয়ে আসলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই হোল্ডারটারে আমি ডিলিট করে দিলাম, ভিতরে আপ স্কেলের হোল্ডার। এখন এইটির নাম আমি কি করব, নামগুলা চেঞ্জ করে দিচ্ছি, দরকার নাই আমার এই নাম। রিনেম, দুইটা অক্ষর দিয়া বিজি দিয়ে দিলাম। এখন এইটারে আমি একটা ইমেজের আমরা একটু দেখি। এই যে প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিটেলসে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ট্যাগ টাইটের কোনো কিছু নাই, এখানে মাত্র ডিপিআই কত, 24 ডিপিআই। এটা তো কিছুই হবে না, তাই না? আমরা এটাকে 300 ডিপিআই করব। আমি 300 ডিপিআই কিভাবে করি, কোয়ালিটিফুল কিভাবে করি এটা দেখেন। প্রথমে আপনার ফটোশপটা অন করবেন। অন করার পরে যে কাজটা করবেন দেখেন, আজকে এই ভিডিওতে চারটা টিক্স থাকবে। চারটা টিক্সই আপনি কাজে লাগাবেন, আপনার আশা করি আপনার ইমেজ আর রিজেকশনের হার একেবারে জিরোতে যাবে। তো আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে যে কাজটা করবেন আমি প্রসেসটা দেখিয়ে নিচ্ছি। দেখেন সফটওয়্যারটা কিন্তু আমার এরকম ওপেন হয়েছে, আপনার এখানে এরকম ওপেন থাকবে। ওপেন থাকার পরে আমি হোল্ডারে চলে যাচ্ছি। এই যে 62 নম্বর হোল্ডার, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবেন, এখানে ধরে ড্রাগ এন্ড ড্রপ করবেন, এটার ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে একটু লোড নিবে, লোড নেওয়ার পরে ইমেজটা ওপেন হবে। দেখেন ইমেজটা কিন্তু আমার কিন্তু একদমই চকচকা, দেখেন হাতের হাতের যে কালারটা একবার চিন্তা করে দেখেন। তো এখন আমার কাজটা হচ্ছে কি, এই যে অ্যাকশন, আপনি আপনার সফটওয়্যারের ভিতরে এই যে উইন্ডোজের ভিতরে ক্লিক করবেন। এই যে অ্যাকশন অ্যাকশন, এই যে অ্যাকশন, এই অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পরে অ্যাকশন থেকে এই অ্যাকশনটাকে চালু করে দিতে হবে। এই যে প্লাস, এই অ্যাকশনটা চালু হবে, এই প্লাসে ক্লিক করতে হবে। অ্যাকশন, অ্যাকশন সিক্স, সিক্স, এটা মনে রাখবেন, 6 নাম্বার অ্যাকশন সিক্স রেকর্ড করে দিলাম। এই যে রেকর্ডের লাল বাতি জ্বলছে, এটা রেকর্ড হচ্ছে। আমি যা কিছু করব এই রেকর্ড তৈরি করতে হবে। রেকর্ড তৈরি করার পরে এই রেকর্ড দিয়ে আমি 300 ডিপিআই করব, যতগুলো আছে। একটা হোল্ডার যদি 5,000ও রাখি, এক ক্লিকই হয়ে যাবে। তো এটাকে এখন আমি ইমেজের সাইজটাকে চেঞ্জ করব। ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এটাতে ক্লিক করব। এখন এখানে দেখেন 72 আছে, এখানে 3680 আছে। তো এটাকে আমি 72 কেটে এখানে আমি 300 দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু বড় হয়ে গেছে, দেখছেন 300 ডিপিআই দেওয়াতে এখানে বেড়ে গেছে। তাহলে এটা আমি এখানে কমাই দিব, এখানে দিয়ে দিব কত, 4000। 4000 দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একটু বড় হয়েছে। আচ্ছা, তো এখন এখানে আমার কাজ কি, শুধু ওকে করে দেওয়া। ওকে করে দিলে এই দাগগুলা কিন্তু দেখেন কিরকম হয়েছে। এখন আরেকটা কাজ আছে, একটা কাজ হচ্ছে এই ইমেজের কালার আমি একটু চেঞ্জ করব। দেখেন এখানে আমি আমাদের এই ইমেজের কালারটাকে পরিবর্তন করার জন্য এখানে একটা লাইটের অপশন আছে, দেখেন এই যে ধনুর মতো, এটাতে দেখেন এই যে ইমেজের লাইট বাড়ছে কমছে, দেখেন বেশি দিলে একবারে সাদা হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু আলো, আলো, এটা তো এরকম না ছিল তাই না, দেখেন অন্ধকার, আমি এটাকে একটু বাড়াইয়া দিচ্ছি, দেখেন আলো বাড়াইয়া দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে কি হাতের যে আকৃতিগুলা এটা কিন্তু আর একটু ক্লিয়ার হচ্ছে। লাইটটা বাড়ায় দিলাম, তো এখানে থাকবে, ওকে করে দিলাম। দেখেন আগের সাথে কি আমার এই হাতের যে কোয়ালিটিটা এটা কি বাড়ছে, 100% বাড়ছে, তাই না? তো
যাই, এখন আমি রেকর্ডটাকে বন্ধ করে দিচ্ছি। রেকর্ডটা বন্ধ করে দেওয়ার পরে ইমেজ কোয়ালিটি কিন্তু আগের চাইতে আমার উন্নত হয়েছে। অনেকেই অনেক কিছু বলতে পারে, জল্পনা কল্পনা মন্তব্য করতে পারে, কিন্তু না, আসলে এই যে ইমেজের কোয়ালিটিটা, আমি কি করলাম, ডাউনলোড করলাম, করার পরে আপ স্কেল একটু করলাম, করার পরে এইখানে এসে আমি ইমেজকে রিসাইজ করে কালার গেটিং কিছু করতে পারেন, অনেক কাজ আছে, আমি সব কাজ দেখাইলাম না, শুধুমাত্র লাইটিং এর কাজটা দেখাইলাম। তারপরে আসবেন ফাইল, ফাইল থেকে আসবেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেস, এটাতে আসবেন। আসার পরে দেখেন এখানে হোল্ডারটা চাইছে, আমি হোল্ডারটা দেখাই দিলাম। হোল্ডারটা হচ্ছে আমার কোনটা, ডাউনলোডের 62 নাম্বার, এই যে 62 নাম্বার। ওকে, ওকে দিয়ে দিলাম। আর এখন এটা সেভ হবে কোথায়, সেম লোকেশনই হবে, আর কিছু এখানে সেভ, সেম লোকেশন, এখানে কোনো কিছু করব না। এখানে 12 নাম্বার থাকবে, এই নাম্বার পরিবর্তন করা যাবে না, শুধু সেভ হবে জেপিজি, অন্য কোনো টিক মার্ক দেওয়া যাবে না, তাহলে কিন্তু অন্যরা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অ্যাকশন আগের 5 ছিল, এখন আমার 6, এই যে 6-এ ফাইলটা দেখাই, রেকর্ডটা দেখাইতে হবে, না হলে কিন্তু অন্যটার কাজ করে নেবে। এখন 6-এরটা আমি কাজ করছি, এই যে দেখেন 6 অ্যাকশন, এই 6 কিন্তু এনে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এই রানে ক্লিক করার সাথে সাথে আমার এই 5টা ইমেজ দেখেন, লাইট কিন্তু এটাও বাড়ছে, এটা তো আছেই, এটাও দেখেন বাড়ছে, সব কটা লাইটিং বাড়ে যাবে, রেজুলেশন বাড়ে যাবে, সব কিছু প্রসেস চেঞ্জ হয়ে যাবে। দেখছেন আমার 5টা ইমেজ কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে গা, চোখের পলকই 5টা ইমেজ হইতে কোনো ব্যাপারই না, মানে 1000 হইলে ওই করা সম্ভব অ্যাকশন তৈরি করে, ঠিক আছে। তা আমি এটাকে কেটে দিলাম, দেখেন এখন এডিও বাতিল, এডি তো আমি আপ স্কেল করে নিয়ে আসলাম, এটাতে আমার 300 ডিপিআই নাই, দেখেন এটাতে আমার 300 ডিপিআই নাই। যে প্রপার্টিসে ক্লিক করার পরে ডিটেলসে করার করার পরে দেখেন এখানে কত আছে, 24। আচ্ছা, এটা এখানে থাক। এরপরে এটা অন অন করি, and এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি অন করি। দেখেন এটা প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিটেলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমার 300 ডিপিআই হচ্ছে, যেখানে দেখেন এখানে ছিল না, আগে আগে ছিল, ছিল না, এখন দেখেন 300 ডিপিআই হয়ে গেছে। তো এই যে 300 ডিপিআই মানে কি, এই ইমেজের কোয়ালিটি 100% আমি করে দিলাম, প্রসেসিং করে দিলে এটা বড় হবে, 300 ডিপিআই মানে কি, এটা বড় হবে। ওকে, এখন এটাকে আমি আমার মেটামাস্টার দিয়ে, অবশ্যই এটাকে মেটামাস্টার দিয়ে মেটা যেটা তৈরি করি, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখান থেকে, ও এখানে আরেকটা জিনিস বিষয়, এই ইমেজটার কয় এমবি হয়েছে, 5 এমবি 47, এই এমটা কত, 6 এমবি। আচ্ছা এটাই দেখি, 6 এমবি 5। তো এইখানে গিয়া দেখি তো এই কম্পিউটার ওয়ালার কত এমবি আছে, কেন তো 7 এমবি 70, আমাদের এমবিটাও বাড়ছে, রেজলিউশন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এগুলাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি, তাই না, এগুলাকেও এখান থেকে ডিলিট করে দিতে পারি, ইয়েস। তাহলে আমরা এই যে এই পাঁচটাকে আমরা কি করবো এখন, মেটামাস্টার ট্যাগ টাইটেল সবকিছু করার পরে আপনাদেরকে আমি ওই যে আমাদের ইমেজ চেকার, এটা দিয়ে আমরা চেক করে দেখাই দিব। দেখেন আমি ফোল্ডারটাও ডিলিট করে দিলাম, এখন শুধু 62-র ভিতরে 5টা আমার ফাইল আছে। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমার একটু দেরি হচ্ছে, কিন্তু আমি যখন কাজ করব তখন কিন্তু এত দেরি হবে না, কারণ আমি দুপদাপ করতেই থাকবো। এখন আপনাদেরকে দেখানো, বোঝানো, কথা বলা, এই জিনিসটা কিন্তু সময়ের ব্যাপার, তাই না। এখন দেখেন এই যে বিষয়টা, আমার মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করতেছি, আর এই দিক দিয়ে আমাদের যে ইমেজ, এই স্টক ইমেজ কোয়ালিটি চেকার, এটাও কিন্তু রেডি আছে। হ্যাঁ, তো রেডি থাকলে এখানে আমরা কাজ করব, ঠিক আছে। আমরা দেখব যে কতটুকু কোয়ালিটিপূর্ণ ফাইল তৈরি করতে পারছি। আমি তো মোটামুটি যেটুকু কোয়ালিটি করলাম, আমার জায়গা থেকে কোনো ঘাটতি রাখলাম না, সবকিছু আপনাদেরকে দেখাইলাম, তাই না। একটু ভিডিওটা বড় হইলেও আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি, ভিডিও কাইটা কাইটা স্কিপ করে যদি তৈরি করি তাহলে কিন্তু অনেক সময়ের বাইসা যাবে, কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে। যেখান থেকেই ক্রয় করেন, করবেন, এটা অনেকেই বিক্রি করবে এখন, অনেকেই, অনেকের মার্কেট আছে, সমস্যা নাই, ঠিক আছে। এই যে আমি 62 নাম্বার হোল্ডারটা দেখাই দিলাম,
দেখানোর পরে এখানে দেখেন 5টা ইমেজ চলে আছে, শুধুমাত্র স্টার্ট করে দেবো। স্টার্ট করে দিলে আমার এটি সবগুলি প্রসেস হয়ে যাবে কমপ্লিট। প্রসেসিং হয়ে গেলে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মাধ্যমেই আমার এই 5টা ইমেজ প্রসেসিং শেষ হয়ে যাবে। প্রসেসিং এই যে একটা হয়ে গেছে, আরো যে কয়টা আছে সেই 4টা হয়েও যাবে বলতে বলতেই। হওয়ার পরে বাকি যে কাজগুলো আমি কিভাবে কমপ্লিট করে আপলোড করবেন সবগুলা প্রসেসই দেখাই দিতে হবে। কারণ এখন আমাদের প্রবলেম হচ্ছে একটাই, রিজেকশনের হার বেশি। সবারই প্রবলেম একটা, রিজেকশনের হার বেশি। এখন কাজ করেও সবাই শান্তি পাচ্ছে না। এর জন্যই মূলত এই টেকনিক্যাল বিষয়গুলো আপডেট করা। ঠিক আছে। জি, আমাদের এই 5টা ইমেজ কিন্তু টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ক্যাটাগরি, রেট, 5 স্টার রেটিং, এগুলা কিন্তু সবকিছু কমপ্লিট হয়েছে। ফাইল নাম আমরা দেই নাই, ফাইল নামটাও এখন কমপ্লিট হবে। এর জন্য যে রিনেম ফাইলে ক্লিক করলেই, সিলেক্ট ফোল্ডার দেখায় দেওয়া ওকে করলেই দেখেন এখানে ফাইল নামটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, ফাইল নাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ফাইল নাম কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের ইমেজের ক্ষেত্রে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এমবাডি ক্লিক করতে হবে। এমবাডি ক্লিক করে ইএসসি করে দিলেই আমাদের এই কাজটা কিন্তু একদমই এই 5 স্টার সহ এমবাইট হয়ে যাবে, ইমেজ প্রসেসিং হয়ে যাবে। এটা অপেক এসইও যেটা বলি সেটা। এই এসইওটা হওয়ার পর এখন আমরা ইমেজটা চেক করব ইমেজের, এবং প্রপার্টিসে গেলে 5 স্টার রেটিং সহ সবকিছু কমপ্লিট থাকবে এখানে। ঠিক আছে। তো এখন আমরা যাব কোথায়? আমরা হোল্ডারে চলে যাব। কারণ একটু প্রবলেম দিচ্ছে, আমার সি ড্রাইভটা একেবারেই লুট হয়ে গেছে, যার কারণে একটু লুট নিচ্ছে। হ্যাঁ, আমাদের যে 5টা ইমেজ এইমাত্র করলাম, এখন আমরা এটাকে চেক করে দেখছি। দেখেন এই ইমেজটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে আমাদের ইমেজের সব প্রসেস কিন্তু এখানে বের হয়ে যাবে। দেখেন ডিটেলসে ক্লিক করলাম, দেখেন এখানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এই যে 5 স্টার রেটিং সবকিছু কমপ্লিট। 300 ডিপিআই একদমই কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের যে ওই যে চেকার যে সফটওয়্যারটা আছে, এই চেকার সফটওয়্যারটাই আমরা ওপেন করব। এই যে চেকার সফটওয়্যারটা, এটাকে এখানে ক্যান্সেল করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এখন আমি আমাদের এই ফাইলটা ধরাই দিব। এখন যে ফাইলটা আমি 5টা ইমেজ করলাম, সে 5টা ইমেজ কোথায় ডাউনলোড লাগছে, ডাউনলোড ফোল্ডার। ডাউনলোড ফোল্ডারে আসার পরে এই যে 65 নাম্বার দিয়ে সিলেক্ট করলাম। এখন আমি স্টার্ট, স্টার্টে ক্লিক করার সাথে সাথে আগের গুলা দেখেন কেটে গেছে। এখানে এই দাগটা পড়বে 5টা, যেহেতু খুব দ্রুত হয়ে যাবে। তো এই 5টার মধ্যে কয়টা ওকে হয় দেখেন, একটা আইছে, একটা কিন্তু রাইট, এটা প্রসেসিং কমপ্লিট। ঠিক আছে, রিকোয়ারমেন্ট যে আমরা স্টক মার্কেটে আপলোড করব, এই প্রসেসিং এর অনুযায়ী এই ফাইলটা আমার অ্যাকুরেট। কারণ আমি যে কাজটা করলাম, আপ স্কেল করলাম, 300 ডিপিআই করলাম, সবকিছু কিন্তু কমপ্লিট করে আনছি। তারপরে আমি এখান থেকে যদি চেকটাক করে নিতে পারি, যদি এখানে লো রেজলিউশন, ফাটা ছিঁড়া যদি থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই এখানে ধরা পড়বে। তা এই যে কোয়ালিটি ফুলগুলা নিয়ে আসলাম, 5টার মধ্যে আমার 5টাই কমপ্লিট আছে। দেখেন একটা কিন্তু রিজেক্ট হয় নাই। এখন যদি আমি এখানে আরো অন্য কয়টা ফাইল যদি মিসকার করে দিই, দেখেন তাহলে কিন্তু ধরা পড়বে যে এটা কতটুকু সমস্যা। ঠিক আছে, এটা কিন্তু ধরা পড়বে। তো আমি এখন যদি কয়েকটা ইমেজ লো কোয়ালিটি অ্যাড করে দেই, আমরা আমার চার্জও নাই, কারেন্ট নাই, আমি অনেকটা ইয়ের মধ্যে আছি। তারপরে এখন আবার আসলাম, আইসা আবারও ইমেজ 62 দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে স্টার্ট করলেই আগেরগুলো কেটে যাবে। এখন যেগুলো দিছি এগুলা কিন্তু এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো এখন দেখা যাবে আমাদের ইমেজগুলো কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আছে, কয়টা আছে। দেখেন 2টার মধ্যে একটা রিজেক্ট ধরা পড়ে গেছে। এগুলা কিন্তু আলাদা ফোল্ডারে তৈরি হয়ে যাবে।
একই হোল্ডারে থাকবে না, যেগুলা যেগুলা রিজেক্ট হবে এগুলা আলাদা একটা হোল্ডারে নিয়ে দলা করে রাখবে। আমাদের কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি এই সফটওয়্যারের মাধ্যমেই বাছাই করা হয়ে যাবে। আপনি যদি 50টা ফাইল তৈরি করেন, 50টা ফাইলের মধ্যে যদি 10টা ফাইল রিজেক্ট হয়, এই 10টা ফাইল কোয়ালিটি সম্পূর্ণ না, এই দিকে তারা লেয়ারের সমস্যা, অন্য অন্য যে আদার যে সমস্যাগুলো আছে, সমস্যা থাকলেই আলাদা ফোল্ডারে তৈরি করে নেবে। তো আশা করি এই প্রসেসটা কিন্তু খুবই একটা জটিল প্রসেস। যারা আমরা নতুন কাজ করতেছি, স্টক মার্কেটে আছি, তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই হেল্পফুল হবে, খুবই দরকারি হবে। এবং মেটামাস্টার আমাদের তো আরো জটিল। মেটামাস্টারের যে বিষয়টা, এটা তো দেখাইলাম, মেটামাস্টারটা তো দেখাইলাম যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন কাজ করতেছে এই যে মেটামাস্টার। এটা আশা করি যারা চালাইতেছেন তারা একটা ফিডব্যাক পাইছেন। 100% রেজাল্ট ওরিয়েন্ট একটা সফটওয়্যার। তো এখানে দেখেন, একটা দুইটা তিনটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, আর পাঁচটা ওকে হয়ে গেছে, এখানে 100% কোয়ালিটি হয়ে গেছে। তো এই যে এই তিনটা কিন্তু আলাদা ফোল্ডারে তৈরি হয়েছে। আমরা এখন যদি যাই ডিসপিসিতে, এই দেখেন এই যে ডিসপিসি ওপেন হয়েছে, এখন যদি ডাউনলোড হোল্ডারে যাই, এই যে 62টির ভিতরে যাই, দেখেন এখানে 62 রিজেকশন ফাইল, আর আমাদের এই পাঁচটা কিন্তু কমপ্লিট ফাইল এখানে আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আরো দুর্দান্ত চমৎকার কিছু আমরা নিয়ে আসব, পাইলেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি কাজে লাগে। ধন্যবাদ সবাইকে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যাতে কিছু করতে পারে। অনেকে হিংসামি করে কিছুই করে না, কাউকে কিছু শেখায়ও না, দেখায়ও না, বা শেয়ারও করে না। এরকম অনেক ঘটনা আছে, হ্যাঁ। তো যাই, সবাই তো আর একরকম না, এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।